এত অসুস্থ রান্না করতেই মন চাচ্ছে না। মনে হচ্ছে ভর্তা হলে একটু ভাত খেতে পারবো। যাই হোক, হাই সবাইকে। এই যে সকালবেলা আর কি আমি কোনো কিছু রান্না করিনি। বাইরে থেকে পরোটা আর ডাল আনছিল। আর পাশের বাসার ভাবি কাঁঠাল দিয়েছিল এক বাটি। সেটা দিয়ে আর কি সকালের নাস্তাটা শেষ করলাম। আর এটা গতদিন রাতে বাজার করে আনছিল। 2 তাড়া সবুজ শাক আনছিল। আর সাথে কচুরমুখী আর পটল আনছিল। কচুরমুখীটা আমাদের বাসায় সবসময় থাকে, এই যেহেতু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে কচুরমুখীটা। আর সাথে একটা মশার কয়েল আনছিল আর 1 প্যাকেট লবণ আনছিল। আর এখানে কিছু ট্যাংরা মাছ আনছিল, বড় সাইজের ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো বাজার থেকে কেটে আনছিল, পেটে ডিম ছিল ট্যাংরা মাছগুলোর। খেতে বেশ মজাই হবে মনে হচ্ছে দেখে। আর সাথে চিংড়ি মাছ আনছিল। চিংড়ি মাছটা আমাদের বাসায় সবসময় থাকেই, কারণ আমরা সবাই চিংড়ি মাছ খুব পছন্দ করি। আর এটা পরের দিন আর কি খুবই শরীরটা খারাপ লাগছে, মানে নাকের ভিতরে সবসময় জ্বালা করতেই আছে, কেন তা বুঝলাম না। এই যে ঠান্ডা গরম পড়ছে এর জন্য মনে হয় আর কি কোনো কিছু খেতেই মন চাচ্ছে না। তা ভাবছি একটু শাক রান্না করব। আর শাকগুলো না কেমন একটা নষ্ট মতো হয়ে গেছিলো, 2 তারা শাক থেকে এইটুকু হয়েছে। যাই হোক, শাকগুলো বেছে নিয়েছি। আর এখন কাঁঠালের বিচি আমি সিদ্ধ করতে দিয়েছি। কাঁঠালের বিচি খেতে মন চাচ্ছে আর কি, ভর্তা করে বেশ ভালোই লাগে খেতে। এই যে বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিয়েছি। আর শুকনো আর কি কড়ার ভিতরে কয়টা শুকনা মরিচ আমি এভাবে ভেজে নিয়েছি। আর ভাবছি এদিকে আমি এই যে শাকটা রান্না করতে বসাই দিয়ে তাই আর কি ভর্তাটা শিলবাটাই করে নেব। এই যে সব কিছু দিয়ে এখানে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে শাকগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে একটু এপিট ওপিট করে দিয়ে আমি শিলপাটাই আর কি ভর্তাটা করব। এই যে প্রথমেই শুকনা মরিচ দিয়েছি, শিলপাটাটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে, নিয়ে একটু শুকনো মরিচগুলো একটু বেটে নেব এভাবে। আর এই ভর্তাটা যে এত মজা কি বলবো, আমি এই দ্বিতীয়বার খাচ্ছি। প্রথমবার খেয়ে তো আমি মানে কাঁঠালের বিচির প্রেমে পড়ে গেছি। আর এই যে এখন কাঁঠালের বিচিগুলো এক এক করে সব কিছু বেটে নেব। মানে কি আর বলবো, আমার হাজব্যান্ডও যেমন পছন্দ করে আমিও তেমন পছন্দ করি। কাঁঠালের থেকে কাঁঠালের বিচিই বেশ ভালো লাগে। আর এখন এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর সাথে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু আলতোভাবে বেটে নেব। আর এই যে আমার কাঁঠালের ভর্তাটা হয়ে গেছে। আর শিলপাতায় ভাত মেখে খেতে বেশ মজাই লাগে, কিন্তু তখন আমার ভাত হয়নি, এজন্য আর খেতে পারিনি। অন্য একদিন খেয়ে দেখবো এইভাবে বেটে। সবাই বলে বেশ মজাই লাগে। যাই হোক, ভর্তাটা এখানে হয়ে গেছে। আর সাথে এই যে শাকটাও আমার এখানে হয়ে গেছে। আর এখন আমরা খেয়ে নেব। আমরা বলতে আমি খেয়ে নেব। এই যে ভর্তা দিয়ে একটু ভাত খেতে পারলাম ভর্তা দিয়ে। বাই সবাইকে।